ফিরে এলাম বিরতির পর। গোটা দেশে ধুমধুম মহা ধুমধুমের সঙ্গে একদম পালন হচ্ছে গণেশ পূজা। পাশাপাশি এ রাজ্যেও কিন্তু মহা ধুমধামের সঙ্গে গণেশ পূজা পালন হচ্ছে। তবে বাংলাদেশের দিকে যদি আমরা চোখ রাখি, বাংলাদেশে গণেশ পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কার বিরুদ্ধে? না, ইউনূসের সরকারের বিরুদ্ধে। প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ র্যালি হিন্দুদের, সোশ্যাল মিডিয়ায় স্বৈরাচারী বলে কটাক্ষ। ইউনূসকে আবারও জানাবো, বাংলাদেশে গণেশ পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ইউনূসের বিরুদ্ধে এবং সেই প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ র্যালি হিন্দুদের। গোটা ঘটনা নিয়ে আমরা একটু জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গতকাল গণেশ পুজোর বহু জায়গাতেই বাংলাদেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয়, গণেশ প্রতিমা যখন নিয়ে যাচ্ছিল সেই সময় গণেশ মূর্তির প্রতিমা লক্ষ্য করে কাদা জল ছোড়া হয়েছে বলে কিন্তু অভিযোগ। আমরা প্রথমেই কয়েকদিন আগে লক্ষ্য করেছিলাম যে গণেশ পুজোর জন্য বাংলাদেশের মধ্যে একটা প্রস্তুতি শুরু হয়েছিল। ইউনূস সরকার বারবার বলছিল যে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত থাকবে, কিন্তু ইউনূস সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা ছাত্র আন্দোলনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা উঠে এসেছে, আসলে তারা যে একটা ফান্ডামেন্টালিজম গ্রুপের সদস্য, সেই কথাটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। প্রথমে তারা বলছিল কি না, হিন্দুদের উপর নির্যাতন এটা রাজনৈতিক আক্রমণ, সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। যদি রাজনৈতিক কোনো আক্রমণ হয়ে থাকে, হিট অফ দ্য মুভমেন্ট প্রথম দুদিন হয়েছে, তাহলে এখন গণেশ পূজাকে লক্ষ্য করে কিভাবে দুষ্কৃতীরা হামলা চালালো, সেই প্রশ্নটা স্বভাবতই উঠছে। তাহলে প্রত্যেকটা হামলাই হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং হিন্দুদের সেখান থেকে বিতরণ করে তাদের জায়গা জমি দখল করার জন্য গড়িয়া, জামাত সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং সেই সঙ্গে বিএনপির একটা অংশ, তবে বিএনপির পুরো অংশ কিন্তু চাইছে না যে বাংলাদেশ জুড়ে এরকম ঘটনা হোক। এবং বিএনপির একটা অংশ এখন বাংলাদেশের এই ঘটনা নিয়ে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপর চরম বিরক্ত। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে বলে কিন্তু বিএনপির বহু নেতারাই কিন্তু সেই রকমটা মনে করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিএনপি গতকাল বেশ কয়েকটা ঘটনাতে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেইভাবে কোনো নিন্দা না করা হলেও তারা বিরক্ত। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের এই সরকারের ঘটনা, বাংলাদেশের এই যে বিষয়, সেই বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক স্তরে ইউনূস সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ইউনূস সরকারের বিষয়টা নিয়ে যে তারা যে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করবে না, এবং তারা ইউনূস সরকার মুখে যা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের দেখে আমাদের দেশেও কিছু আতেল পাড়া যে জনগণ যারা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিল, তারা কি সেই সব আমাদের এখানকার আতেল পাড়া যে সমস্ত নাগরিকরা কলকাতায় তাদের এই হাসিনা সরকারের পর কলকাতাতে যেভাবে এই বিএনপি, জামাত সহ যে মানুষরা সাহায্য করেছিল, তাদেরও হয়তো এই ঘটনায় চোখ খুলে যাবে। এবং যেটা সর্বোপরি খবর, আগামী কয়েকদিনের মধ্যেই শারদ উৎসব কিন্তু শুরু হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বহু পুজো এবার কিন্তু হবে না। বিশেষ করে জেলা স্তরে বাংলাদেশের বহু জায়গায় পুজো অর্চনা বন্ধ থাকে এবং পুজো উদ্যোক্তারা এই পরিস্থিতির মধ্যে পুজো করার জন্য কিন্তু একবারও ভাবনা চিন্তা করছে না। ছোট্ট আজকে গণেশ পুজো, এরপরে আরো বেশি করে উঠতে থাকবে যে বাংলাদেশের যে শারদ উৎসব, সেই শারদ উৎসবে হামলা, শারদ উৎসবের বন্ধ করে দেওয়া, শারদ উৎসবকে কেন্দ্র করে সংঘর্ষ। যত সময় যাবে ততই কিন্তু এই সংস্কারবাদী আন্দোলন ওনের নাম করে যে ছাত্রছাত্রীরা একেবারে নিজেদের গোটা একটা ইমেজ তুলে ধরেছিলেন, তারা যে আদতে ফাঁকা আওয়াজ, এবং তারা যে ওই জামাত সহ বিভিন্ন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী এবং তোমার হচ্ছে বড় একটা পাশ্চাত্যের একটা ভাবধারাতে গিয়ে সরকার পরিবর্তনের জন্য যে তারা উদ্গ্রীব, সেটা কিন্তু আজকে পুরো দিনের আলোর মতো পরিষ্কার। তারা যদি রাস্তায় নেমে ট্রাফিক সামলাতে পারে, তারা যদি রাস্তায় নেমে বাজার দর ঠিক করতে পারে, তাহলে তারা রাস্তায় নেমে সংখ্যালঘুদের কেন নিরাপত্তা দিতে পারছে না? প্রত্যেক দিনই তো সংখ্যালঘু নির্যাতন বাংলার
মধ্যেই হচ্ছে। আর অন্যদিকে আমাদের দেশে কিছু আতেল পানা কিছু বুদ্ধিজীবী আছে, সোকল বুদ্ধিজীবী, তারা বুদ্ধিজীবীর মধ্যে পড়ে না, সোকল বুদ্ধিজীবী। সেই সোকল বুদ্ধিজীবীদের কাছেও বাংলাদেশের সংখ্যালঘুরা প্রশ্ন করছে যে এখন আপনারা কোথায়? আপনারা আমাদের নিরাপত্তা কি দিতে পারবেন? নিরাপত্তা কি দেওয়া সম্ভব? এই পরিস্থিতিতে কিন্তু তারা তুলছে। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিলেন। এবং এই যে গোটা ঘটনা, এই গণেশ পুজোয় যে বাধা দেওয়ার ঘটনা, সেই ঘটনা কিন্তু ক্রমাগত বাড়ছে। আমরা দেখেছিলাম যে কুখ্যাত জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন জেল থেকে, এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি রীতিমতো হিন্দু দেবদেবীদের যে মূর্তি রয়েছে সেই মূর্তি ভাঙার নির্দেশ দিচ্ছেন রীতিমতো। এবং সেই ছবি আমরাও দেখিয়েছি, সেই খবর আমরা দেখিয়েছি। এবং তার পরপরই যে খবর উঠে আসছে, গতকাল রাতে কিন্তু গণেশের মূর্তি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, জল ছোড়া হয়েছে, বিভিন্ন অসুবিধা তারা তৈরি করছে। এবং যে কারণে রীতিমতো সাধারণ জনতা, আম জনতা, সংখ্যালঘু জনতা কিন্তু ইউনূস সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ। তাকে স্বৈরাচারী বলেই কিন্তু আখ্যায়িত করছেন বাংলাদেশের সংখ্যালঘু জনগণ। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।